ফাইনালি স্যামসাংয়ের এ সিরিজের ফোনগুলো গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়ে গেল। তার মধ্যে অন্যতম ফোনটি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A53 5G স্মার্টফোনটি। আজকের এই ভিডিওতে আমরা এই ফোনটি নিয়ে সম্পূর্ণ ডিটেলসে কথা বলবো। প্রথমে যদি আমরা এই ফোনটির আকর্ষণীয় দিকগুলো নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে আমরা পেয়ে যাব সুপার অ্যামোলেডের ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে, যাতে রয়েছে 120Hz রিফ্রেশ রেট। সেই সাথে গেমিং পাওয়ারফুল চিপসেট এই ফোনটিতে আমরা পেয়ে যাব। 64 মেগাপিক্সেলের ক্যামেরাকে পেয়ে যাব। সেই সাথে আমরা এই ফোনটিতে পেয়ে যাব 5000 mAh এর ব্যাটারি। তার সাথে আরো অনেকগুলো আকর্ষণীয় ফিচার নিয়েই এই ফোনটিকে লঞ্চ করা হয়েছে। আজকের এই ভিডিওতে আমরা স্যামসাং গ্যালাক্সি A53 ফোনটি নিয়ে সম্পূর্ণ ডিটেলসে জানবো। ফোনটি কিরকম প্রাইজে লঞ্চ করা হয়েছে, কিরকম প্রাইজে আমরা বাংলাদেশে এই ফোনটিকে পেতে পারি, সেই সাথে এই ফোনটি আমাদের জন্য কেমন হবে, সম্পূর্ণ ডিটেলস নিয়ে আজকের এই ভিডিওটি। তো আপনারা দেখতেছেন এএসএল টেক জোন। এখনও চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, তাহলে আমাদের প্রতিটি ভিডিও নোটিফিকেশন সবার আগেই পেয়ে যাবেন। প্রথমে যদি আমরা এই ফোনটির ডিজাইন এবং আউটলুক নিয়ে কথা বলি, এই ফোনটির ব্যাকে থাকছে প্লাস্টিক। ফোনটির উপরের অংশে আমরা কোয়াড ক্যামেরা সেটআপ দেখতে পাবো, আর এই ফোনটির ঠিক নিচের অংশে আমরা স্যামসাং এর ব্র্যান্ডিং লোগোটি দেখতে পাবো। এখন যদি আমরা ফোনটির সামনের অংশে লক্ষ্য করি, তাহলে এখানে আমরা ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লেকে পেয়ে যাব, যার উপরের অংশে আমরা পেয়ে যাব সেলফি ক্যামেরাটি। এই ফোনটি আমরা তিনটি কালারে অ্যাভেলেবেল পেয়ে যাব, ব্ল্যাক, হোয়াইট, ব্লু। ফোনটির ওজন করা হয়েছে 189 গ্রাম। ওভারঅল ডিজাইনটি এই ফোনটির স্যামসাং গ্যালাক্সি A52 ফোনটির মতোই, তবে কিছুটা ইউনিকের ছোঁয়া এই ফোনটিতে আমরা দেখতে পাচ্ছি। এখন যদি আমরা এই ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে আমরা পেয়ে যাব 6.5 ইঞ্চি সুপার অ্যামোলেডের ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে, যাতে রয়েছে 120Hz রিফ্রেশ রেট। ডিসপ্লে রেজুলেশন হবে 1080x2400 পিক্সেলস। পিক্সেল ডেন্সিটি 405 ppi। আর এই ফোনটিতে প্রোটেকশন হিসাবে ইউজ করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 5। ওভারঅল দিক থেকে এই ফোনটির ডিসপ্লে পারফরমেন্স যথেষ্ট ভালোই হবে। সুপার অ্যামোলেডের ডিসপ্লে, তার সাথে রয়েছে 120Hz রিফ্রেশ রেট। আপনারা এই ফোনটিকে আউটডোর বা ইনডোরে ইজিলি ইউজ করতে পারবেন, সেক্ষেত্রে আলোর কোনো ঘাটতি অনুভব করতে হবে না। এখন যদি আমরা এই ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে আমরা পেয়ে যাব Android 12। এই ফোনটিতে কিন্তু স্যামসাং এর নতুন একটি প্রসেসরকে ইউজ করা হয়েছে, যাতে আমরা চিপসেট হিসাবে দেখতে পাবো Exynos 1218, যেটি একটি 5G প্রসেসর, যার জিপিইউ হিসাবে থাকবে Mali G68। যেহেতু Exynos-এর এই চিপসেটটি আমরা নতুন দেখতে পাচ্ছি, অনেকের আগ্রহ থাকবে যে আসলে এই চিপসেটটি কতটা পাওয়ারফুল, গেমিংয়ের ক্ষেত্রে কতটুকু পারফরমেন্স করবে। তো তাদের উদ্দেশ্যে বলবো, মিডিয়াটেক ডাইমেনসিটি 900 যে চিপসেটটি আছে, সেটির সাথে আপনারা এই চিপসেটটির তুলনা করতে পারেন। তবে ওভারঅল দিক থেকে কিন্তু এই ফোনটির গেমিং পারফরমেন্স যথেষ্ট ভালোই হবে। এখন যদি এই ফোনটির ক্যামেরা সেটআপ নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে আমরা চারটি ক্যামেরাকে দেখতে পাবো, যার প্রাইমারি ক্যামেরাটি হচ্ছে 64 মেগাপিক্সেলের। 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড থাকবে, 5 মেগাপিক্সেলের মাইক্রো সেন্সর ক্যামেরা থাকবে, সেই সাথে 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা থাকবে। আর এই ফোনটিতে কিন্তু সেলফি ক্যামেরা হিসাবে ইউজ করা হয়েছে 32 মেগাপিক্সেলের ক্যামেরা। ওভারঅল দিক থেকে এই ফোনটির ক্যামেরা পারফরমেন্স যথেষ্ট ভালোই হবে, কারণ স্যামসাং এর আগের যে সিরিজটি ছিল স্যামসাং গ্যালাক্সি A52, ওই ফোনটির কিন্তু ক্যামেরা পারফরমেন্স সত্যিই প্রশংসাযোগ্য। তো আশা করা যায় এই ফোনটির ক্যামেরা পারফরমেন্সও তার থেকেও অনেক বেটার হবে। এই ফোনটি আমরা তিনটি ভেরিয়েন্টে অ্যাভেলেবেল পেয়ে যাব, 6GB'র পাশাপাশি 128GB, 8GB'র পাশাপাশি 128GB, 8GB'র পাশাপাশি 256GB। আর এই ফোনটিতে কিন্তু আপনারা দুটি সিম কার্ড ইউজ করার পাশাপাশি একটি এইচডি কার্ড ইউজ করার সুযোগ পেয়ে যাচ্ছেন। তো এখন যদি এই ফোনটির ব্যাটারি সেটআপ নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ইউজ করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি, যার সাথে থাকবে 25 ওয়াটের ফাস্ট চার্জার। তবে এখানে কিন্তু একটি কথা রয়েছে, এই ফোনটিতে কিন্তু বক্স কন্টেন্টে আমরা কোনো রকম চার্জারকে দেখতে পাবো না, অর্থাৎ আমাদের চার্জারকে আলাদাভাবে নিতে হবে। ফোনটির সাথে কোনো রকম চার্জারকে স্যামসাং দিচ্ছে না।
এখন যদি এই ফোনটির প্রাইস নিয়ে কথা বলি তাহলে ধারণা করা হচ্ছে এই ফোনটি অফিসিয়ালি ইন্ডিয়াতে লঞ্চ হওয়ার পর প্রাইস হতে পারে 34 থেকে 38 হাজার টাকার মধ্যে। আর এই ফোনটি যখন বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হবে তখন প্রাইস হতে পারে 40 থেকে 43 হাজার টাকার মধ্যে। আর প্রাইসটা কিন্তু অবশ্যই একটু এদিক সেদিক হতেই পারে। আমাদের মধ্যে অনেকেই জানতে চাবেন যে ইন্ডিয়ান মার্কেটে এবং বাংলাদেশের মার্কেটে এই ফোনটি কবে নাগাদ আমরা অ্যাভেলেবেল দেখতে পাবো। এই ফোনটি কিন্তু আগামী 1 মাসের মধ্যেই কিন্তু ইন্ডিয়ান মার্কেটগুলোতে অ্যাভেলেবেল পাওয়া যাবে। সেই সাথে ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটি লঞ্চ হওয়ার পর 15 থেকে 20 দিনের মধ্যে কিন্তু বাংলাদেশের মার্কেটগুলোতেও এই ফোনটিকে অ্যাভেলেবেল পেয়ে যাব। তো এই ছিল মূলত আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। কোনো কিছু জানা থাকলে সেটি আমাদের কমেন্ট বক্সে লিখে নেবেন। প্রতিটি কমেন্টে রিপ্লাই দেওয়ার ট্রাই করি। পরবর্তীতে দেখা হচ্ছে আবারও নতুন একটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।